নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলছি। আশা করি সবারই টপিকটা ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, বিষয়টা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখবেন। দেখুন, এটাই টপিক আজকে। তো অনেকে এক্সাইটেড যে আমি কি বলবো এটা নিয়ে। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের যা যা করতে হবে তা হলো দুজনেরই, স্বামী এবং স্ত্রী দুজনেরই বিশ্বাস থাকতে হবে, একজনের প্রতি একজনের যত্নশীল হতে হবে, একজনের প্রতি একজনের গভীর ভালোবাসা থাকতে হবে, তারপর আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ঠিক আছে? স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে, আর থাকতে হবে সমর্থন, সাপোর্ট। তো একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং, সাপোর্টিং, বিলিভিং, কেয়ারিং, হ্যাঁ, এগুলি থাকতে হয়। যেমন আমি ভগবানের কাছে সবসময়ই বলি যে আমাকে যখনই বিয়ে দেবে আমার হাজব্যান্ড যাতে আন্ডারস্ট্যান্ডিং হয়, কেয়ারিং হয়, সাপোর্টিং হয়, বিলিভিং হয়, আর এতটুকু গুণ তার মধ্যে দিয়ে। কারণ এই গুণগুলি না থাকলে আপনি সংসার করতে পারবেন। আর বিশ্বাস জিনিসটা মাস্ট। একজনের প্রতি একজন যদি বিশ্বাস না থাকে, সংসারটা টিকে থাকে না। এটা ছেলে হোক, মানে স্বামী হোক বা স্ত্রী হোক। অনেক সময় কি হয়, স্ত্রীরা স্বামীদের সাথে বিশ্বাসঘাতকতা করে, অনেক সময় স্বামীরাও কিন্তু করে, শুধু স্ত্রীরা করে এরকম না। অনেক সময় স্ত্রীরা পরকীয়াতে লিপ্ত হয়, স্বামীরাও পরকীয়াতে লিপ্ত হয়। তো আমার কথা হলো, আমার ঘরে যখন স্বামী আছে, স্ত্রী আছে, আমি পরকীয়াতে লিপ্ত হব কেন? কারণ আমার স্বামী আমার কাছে বেস্ট, আমার স্ত্রী আমার কাছে বেস্ট। এই মনোবৃত্তি নিয়ে আমরা যদি চলি তাহলে মনে হয় ডিভোর্স যে ওয়ার্ডটা আমাদের জীবনে আসবে না। একজনকে একজন বুঝতে হবে, আর একজনকে একজন সাপোর্ট করতে হবে, বিশ্বাস করতে হবে, একজনের প্রতি একজনের যত্নশীল হতে হবে। যে অনেকে আছে না, স্ত্রীকে বলে যে সারাদিন তো বাড়িতে থাকো, কী করো? আমি তো অফিসে কাজকর্ম করি, বাইরে কাজকর্ম করি, টাকা রোজগার করে আনি। না, আপনি ফোন করে সারাদিনে একবার হলেও ফোন করে স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, তুমি খাবারটা খেয়েছো? তোমার তো ওষুধের টাইম হয়ে গেছে। এই জিনিসগুলি মনে রাখতে হবে। আর স্ত্রীদেরও বলছি, স্বামীদেরকে ফোন করে জানবেন যে তুমি খাবার খেয়েছো, খাবারটা খেয়ে নাও লাঞ্চ টাইমটাতে। তো আমার মনে হয় এতে একটা সংসার সুন্দর হয়। আর এখন অনেক অনেক পুরুষরাই আমাকে বলবেন যে আমরা তো সারাদিন পরিশ্রম করি, আমরা কেন ঘরের কাজ করবো? না, ঘরটা শুধু কিন্তু তার স্ত্রীর না, ঘরটা কিন্তু স্বামীরও, এটা মনে রাখতে হবে। তো মাঝে মধ্যে একটু হেল্প করলে আমার মনে হয় না এটা খারাপ জিনিস। ঠিক আছে না? কারণ আমরা মহিলারা যারা আছি, আমাদের কিন্তু রবিবার বলতে কোনো কিছু নেই, মানে ছুটি বলতে কোনো কিছু নেই। তো আপনারা এই জায়গাটা একটু বুঝবেন। অনেক সময় স্ত্রীদের অনেক প্রবলেম থাকতে পারে, একটু কাজকর্ম করে সাপোর্ট করবেন, দেখবেন এতে আপনার সংসারটা খুবই সুন্দরভাবে চলবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আর কি বলবো এটা নিয়ে, এটাই আমি বলবো যে একজনের প্রতি একজন এই জিনিসগুলি রাখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের সংসারটা টিকেছে কি টিকেনি। টাটা।